আলাইকুম। আজকে আমি বেসনের একটা দই দিয়ে দুইটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিওটি, আমি কি কি রেসিপি বানাবো। তো প্রথমে একটা কথা বলে নিচ্ছি, যাদের ভালো লাগে আমার ভিডিওটি তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর যাদের ভালো লাগবে না, প্লিজ আমার ভিডিওতে শুধু একটা কমেন্ট করে চলে যেও না, এতে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়। আমি অনেক কষ্ট করে আমার চ্যানেলটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছি। আর আমি বুঝি এখন যে কতটুকু আমার ভিডিওটি দেখতেছ, আমি এখন বুঝতে পারি। আর আমি এক বছর হয়েছে আমি ভিডিওতে ইউটিউবে কাজ করি, আমি কখনো এরকম কথা বলি নাই কোনো ভিডিওতে। আজকে খুবই দুঃখের সাথে আমি বলতেছি যে, তো যাই হোক, আমি ওই যে চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছ বড়গুলো আসলে ভাজি করে ফেলেছি। পরে এই মাছগুলো দেখে ছেলে বলতেছে, আম্মু এই যে চিংড়ি মাছের মাথাটা বেসন দিয়ে একটু ভাজি করে দাও। এইগুলি আসলে মেলাতে ওয়াজ মাহফিলে কিন্তু এই যে চিংড়ি মাছের মাথাটা উঠে আর কি ভাজা খুবই মজা লাগে। তো এই জন্য আমি এখন মাছের মাথাটা নিয়ে আর কি বেসন দিয়ে আর কি ভাজি করব, দেখতে থাকো। তো মূলত আমরা তো হচ্ছে ইউটিউবে একজন মানুষ মৃত্যুবরণ করতেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কিন্তু ওইরকম কোনো ভিডিও বানাই না। মানে যে মানুষটা মরে যাচ্ছে তাকে না বাঁচিয়ে আমরা যে শুধু ভিউজের জন্য ভিডিও বানাচ্ছি, আমরা সেরকম না। আমরা হচ্ছে কোনো রেসিপি শেয়ার করি, কোন কাজ কিভাবে করি, কোনটা সহজ হয়, আমরা কিন্তু সেগুলির ভিডিও দিয়ে থাকি। আমি মূলত কথাটা বলছি যেহেতু আজ কয়েকদিন যাবৎ ইউটিউবে ঢুকলে কিন্তু আমরা বিথি আপুকে কম বেশ সবাই চিনি। উনি কিন্তু ২-৩ দিন আগে উনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে। করার পরে উনার গাড়িটা পুরা ভাঙা গিয়েছে, দেখা গিয়েছে, এবং অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে আর কি। কিন্তু উনার মুখে মানে উনার ফেসের মধ্যে দেখা যাচ্ছে যে উনি অনেক লাল হয়ে রইছে, ব্যথা পাইছে। কিন্তু ওনাকে কোথায় ব্যথা পাইছে, কি হইছে, ওই আপুটার কোনো খবর না নিয়ে, ওনাকে কোনো কিছুর হেল্প না করে, যেহেতু উনি একজন ভাইরাল মানুষ বা ইউটিউবে কাজ করে, টিকটকার, সব দিক দিয়ে আপু কিন্তু সেলিব্রিটি। তো ওনাকে ভিডিও করলেই কিন্তু ওদের ভিউজ হবে অনেক। তো ওই ক্ষেত্রে আপুর কিন্তু বাঁচা মরার কোনো দিকে কারো লক্ষ্য নেই। সবাই শুধু যার যার মতো ভিডিও করতেছে। তো ওইরকম ভিডিও করলে অটোমেটিক কিন্তু ভিউজটা হচ্ছে, বুঝছেন? আমরা তো আর ওইরকম ভিডিও করি না। আমরা হচ্ছে যে এখন নাস্তা বানাবো, এই যে এখন সন্ধ্যেবেলায় কি নাস্তা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে চিংড়ি মাছের মাথাগুলা কিন্তু অনেকে আমরা ফেলে দিই, তো না ফেলে দিয়ে কিছু মাংস মাথাগুলো আর কি আলাদা রেখে দিয়ে কিন্তু এই যে বেসনে চুবিয়ে কিন্তু একটা নাস্তা হয়ে যায়। আবার সবসময় কিন্তু ভালো লাগে না যেকোনো খাবার, কিন্তু এরকম ভাজা পোড়া কিন্তু কম বেশ সবারই ভালো লাগে। তো এরকম আমরা এখন এগুলি আপনাদের মাঝে শেয়ার করি। কিন্তু আমাদের মতোই আমাদের কিছু আপুরা আছো, ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যাও, কিন্তু তোমরাও কিন্তু ইউটিউবে কাজ করো, একটা চ্যানেল দাঁড় করাতে কষ্ট করতেছো, পরিশ্রম করতেছো। ততটুকু আমিও কিন্তু কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি। একটা ভিডিও বানাতে কয় ঘন্টা লাগে, যারা ইউটিউবে কাজ করে তারাই জানে। তো এসে একটা কমেন্ট করে চলে যাচ্ছ, আসলে এটা তোমারও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। আমি এই কথাগুলো কোনো ভিডিওতে বলি নাই, কখনো বলি নাই, আজকে কিন্তু বলতে আমি বাধ্য হয়েছি। তো প্লিজ আমার কথায় কেউ মনোকষ্ট নিও না। আমি এজন্যই বলেছি যে আমরা তো ওরকমভাবে ভিডিও বানাচ্ছি না। একজন মানুষ মরে যাচ্ছে বা কিভাবে আছে, কোন পরিস্থিতিতে আছে, ওটা না করে ভিউজের জন্য ভিডিও করতেছে। আবার মাঝে মাঝে দেখি কি ইদানিং ভিডিওতে হচ্ছে কি ৫,০০০ টাকা দিয়ে সংসার চালাচ্ছি। তারপরে হচ্ছে আমি ২ টা মুরগি দিয়ে ২ মাস কিভাবে নিয়েছি। হায়রে আল্লাহ! এই যে আমরা এগুলি উদাহরণ দিচ্ছি, এই যে এগুলি বলে ভিডিও বানাচ্ছি, আমাদের কিছু প্রবাসী ভাইরা আছে বা কিছু আপুদের হাতে সংসারে টাকা দিয়ে থাকে ভাইরা। তো বলবে ৫,০০০, ৭,০০০ টাকা দিয়ে এত বড় একটা সংসার চালাচ্ছে। ওই আপুর ঘরে অনেক কিছু দেখেছি। তারপরে ২ টা ব্রয়লার মুরগি দিয়ে ৮ ভাগ করছে। ৮ ভাগ করে বলতেছে ২ মাস চালিয়ে নিচ্ছে। ব্রয়লার মুরগি ২ মাস চালাচ্ছে ৮ পিস করে। তো এক ব্রয়লার মুরগি কিন্তু তেলে ভাজলে রান্না করলে অনেক কমে যায়। আর সেক্ষেত্রে কই হচ্ছে মানে বরকত করতেছে উনি। যার কারণ হচ্ছে এটাকে কিন্তু প্রতিদিন এই ৮ পিসকে রান্না করতে গেলে তেল, পেঁয়াজ, মসলা কিন্তু প্রতিদিন আরো বেশি খরচ হয় আমার হিসাবে। সেটা আরো বেশি খরচ হচ্ছে। তো এসব বলে যে কিছু আমরা ভিডিও বানাচ্ছি,
এটা কেমন ভিডিও আমি বুঝি না। ভিডিও হচ্ছে ইউটিউব হচ্ছে কিন্তু আমাদের শেখার জায়গা। আমাদের কিছু শিখতে হবে নতুন, নতুন কিছু শেয়ার করতে হবে নতুন যাতে আমরা শিখতে পারি, জানতে পারি, অজানা কিছু জানা, অজানা কিছু শেখা। ইউটিউব মূলত আমি মনে করি এরকম। কিন্তু এই ইউটিউবে এসে যে এই যে এরকম ভিডিও বানাচ্ছে, এরকম করে উদাহরণ দিচ্ছে সংসারে এত কম টাকা খরচ করতেছি, সংসারে এভাবে আমি বাজার করতেছি। তো এইজন্যে আরকি আমার এই কথাগুলো আজকে বলা যে হচ্ছে আমার খুবই খারাপ লাগতেছে। আমার ভিডিওতে মানে এসে কমেন্ট করে চলে যায়। যদি ভালো না লাগে তো দেখবে না। আর ভালো লাগলে অবশ্যই দেখবা, কমেন্ট করবা, লাইক দিবা। আর পারলে ভিডিওটা শেয়ার করবা তোমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে। কিন্তু একটু কমেন্ট করে চলে যাচ্ছ, এটা আমি এখন বুঝতে পারি, দেখতে পারি। তো হচ্ছে আমি এটা কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি দেখেছি এজন্য আমি বলেছি, আপনাদের মাঝেও শেয়ার করেছি। আমার এই কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যদি আমার এই ভিডিওর কোনো একটা রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওইটাও কমেন্টে জানাবেন। যদি ভুল করে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে কমেন্ট করেও জানাতে পারেন যে আপু না এটা ঠিক বলো নাই। বুঝছেন? আমি ইদানিং দেখি আরকি YouTube এ এরকম। তো একটা ভাই কিন্তু আরেকটা আপুকে বলতে পারবে যে ওই আপুটা এটা এত কম টাকায় সংসার চালাচ্ছে, ২ টা মুরগি দিয়ে ২ মাস নিচ্ছে। দেখবেন এগুলি কিন্তু ঠিক না। আর হচ্ছে স্বপ্ননূর ওই আপু ইউটিউবার। ওই আপু কিন্তু প্রতিদিন যা রান্না করে, যেভাবে সংসার গুছিয়ে নিচ্ছে উনি কিন্তু সেটাই শেয়ার করে। বুঝছেন? সেটাই শেয়ার করে। আমি ওনারও ভিডিও দেখি। আর হচ্ছে যে বিথি আপুরও এটা দেখলাম। উনি ভাইরাল দেখে উনাকে নিয়ে এভাবে ভিডিও করতেছে। তো আমরা তো ওইভাবে ভিউজ বাড়ানোর জন্য আরকি ভিডিও করি না। তো সেই হিসাবে আরকি আপনাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করেছি। কেমন হয়েছে আমার এই যে ২ টা রেসিপি সন্ধ্যাবেলার নাস্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আবারও বলে নিচ্ছি আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যারা এখনই লাইক করোনি প্লিজ একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি সময় করে দেখে নিতে পারো। তো আমার আজকের ভিডিওটি কথাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।